হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর তোমাদের ইতিহাসের ওপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম সেমিস্টারের অন্তর্গত 40টি এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাসে আজকে আমি তোমাদের সামনে 19 নম্বর পর্বে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কে? ইবন খালদুনকে বলা হয় আধুনিক ইতিহাস তত্ত্বের জনক। ঠিক আছে, ইবন খালদুনকে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়। নেক্সট, সকল ইতিহাসই হলো ধারণার ইতিহাস, উক্তিটির বক্তাকে? আর.জে. কলিংউড। 3 নম্বর, ইতিহাস কি? মানব সভ্যতার ধারাবাহিক ক্রমবিবর্তনের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী কী ধরনের গ্রন্থ? আঞ্চলিক ইতিহাস গ্রন্থ। 5, কে নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন দেখে তাকে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলেছেন? গর্ডন চাইল্ড। 6 নম্বর, অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি কে রচনা করেন? ডারউইন। 7 নম্বর প্রশ্ন, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না সেই সময়কে কি বলা হয়? প্রাক ইতিহাস। 8, মেহেরগড় সভ্যতা কোন যুগে গড়ে ওঠে? প্রাগৈতিহাসিক যুগে। হরপ্পা সভ্যতা কোন যুগে গড়ে ওঠে? প্রায় ঐতিহাসিক যুগে। নেক্সট, কোন সময় থেকে ভারতে ঐতিহাসিক যুগ শুরু হয়? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে। পরের প্রশ্ন, বৈদিক সভ্যতা কোন যুগে গড়ে ওঠে? ঐতিহাসিক যুগে। 12, ইতিহাসে সময় গণনার ক্ষুদ্রতম একক কোনটি? দশক। BCE এর পুরো নাম কি? বিফোর কমন ইরা। 14 নম্বর প্রশ্ন, শকাব্দ, এটা গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দ থেকে। এই শকাব্দ কে প্রচলন করেন? কুষাণ সম্রাট কনিষ্ক। আফগানিস্তান এবং পাকিস্তানের কোন লিপি ব্যবহৃত হতো? মানে আফগানিস্তানে এবং পাকিস্তানে কোন লিপি ব্যবহার করা হতো? ব্রাহ্মী লিপি। ভীমবেটকার গুহাচিত্র ড্যাশ বছরের পুরনো? 8000 বছরের পুরনো। নাসিক প্রশস্তির রচয়িতা হলেন ড্যাশ? গৌতমী বলশ্রী। পরের প্রশ্ন, 18 নম্বর, প্রথম সাতকর্ণীর কৃতিত্ব কোন লিপি থেকে জানা যায়? নানাঘাট শিলালিপি থেকে। মনা এবং নিষ্ক বা নিক্স কাদের স্বর্ণমুদ্রা? বৈদিক আর্যদের স্বর্ণমুদ্রা। 20, মিশরের লিপি কি নামে পরিচিত? হায়ারোগ্লিফিক নামে পরিচিত। 21 নম্বর প্রশ্ন, এটি একটি শূন্যস্থান। ইতিহাস পুরাণ হলো ইতিহাসের উপাদান সমৃদ্ধ ড্যাশ কাহিনী? পৌরাণিক। পরের শূন্যস্থান, ড্যাশ হলো ভারতের প্রাচীনতম পুরাণ? মৎস্য পুরাণ। 23, হায়ারোগ্লিফিক লিপি পাঠোদ্ধার করেন ড্যাশ? শাহ ফ্রাসোয়া পলিয়ে। দেখো এই বানানে শাহের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে আর পলি এর মাথায় একটা চন্দ্রবিন্দু হবে। নেক্সট, 24 নম্বর, হায়ারোগ্লিফিক শব্দের অর্থ ড্যাশ? পবিত্র লিপি। 25, গৌড়বাহ গ্রন্থটির রচয়িতা ড্যাশ? বাগপতি রাজ। 26, ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটির লেখক হলেন ড্যাশ? লামা তারকনাথ। 27, রঘুবংশ গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ? কালিদাস। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি তোমাদের প্রথম সেমিস্টারের যাবতীয় ইতিহাসের প্রশ্ন এবং উত্তর দেখার জন্য একটা ফোল্ডারের মধ্যে সমস্ত কিছু রয়েছে, তোমরা দেখে নিতে পারো, অবশ্যই তোমাদের কাজে আসবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, 100% কমন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। 28 নম্বর, এ সাবঅল্টার্ন স্টাডিজ রিডার গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1997 সালে। এ সাবঅল্টার্ন স্টাডিজ রিডার গ্রন্থটির লেখককে? রণজিৎ গুহ। 30, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থটির লেখককে? জেমস টড। সিটাডেল গড়ে উঠেছিল ড্যাশ সভ্যতায়? হরপ্পা সভ্যতায়। মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম ড্যাশ? খুফুর পিরামিড। 33, তাজ উল মাসির গ্রন্থের রচয়িতা ড্যাশ? হাসান নিজামি। জেনে নেব 34 নম্বর শূন্যস্থান এবং তার উত্তর। ভূগোল নামক গ্রন্থটির রচয়িতা হলেন ড্যাশ? টলেমি। 35, কোন দেশকে রূপকথার দেশ বলা হয়? চীন দেশকে। নেক্সট, তারিকি সিন্ধ গ্রন্থের রচয়িতা ড্যাশ? মীর মুহাম্মদ মাসুম। নেক্সট, কিতাব উল রাহেলা গ্রন্থের রচয়িতা ড্যাশ? ইবন বতুতা। 38, প্রাচীন মিশরের জনসাধারণের লিপিকে বলা হতো ড্যাশ? ডেমোটিক। 39, মান্দাসর লেক
থেকে ড্যাশ রাজার কৃতিত্ব জানা যায়? যশোধর্মনের কৃতিত্ব জানা যায়। এই পর্বের শেষ প্রশ্ন এবং উত্তর, এলাহি সম্বদ প্রবর্তন করেন ড্যাশ সম্রাট আকবর। তাহলে এই আলোচনার সাথে সাথে আমি এই 19 নম্বর পর্বটি সমাপ্ত করছি। অবশ্যই সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।